সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে রান্নাঘরে। তো রান্না করতে তো আজকে আমি পাঙাশ মাছ ভুনা করছি। আগে মাছটাকে ভেজে নিয়েছি হালকা হলুদ মরিচ লবণ দিয়ে। এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর একটু ধনিয়া জিরা গুঁড়া সবই দিই। অনেকে আবার দেয় না মশলা, কাটা মশলা দিতে পারে বাটা মশলা দিতে পারে, এটা যার যার ব্যাপার। তো আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি কিনা একটু দেখতে হবে, না লবণ দেয়নি। তো আমি লবণের পরিমাণটা আপনারা যার যতটুকু লাগে সেই অনুযায়ী দিতে পারেন। আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, হয়নি, তারপর আবার দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যখন দেখবো যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবো যে আমার মশলা কষানো হয়ে গেছে। কারণ মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্নার স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যাবে। এই তো রান্না করতে গেলে আসলে সবকিছু হাতের কাছে একদম গুছিয়ে গাছিয়ে নিতে হয় রান্না করতে বসলে। যেটা একটু ভিডিও করি সেজন্য দেখা যায় একটা একটা আনতে আনতে একা দিয়ে হয় না। তারপরে চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করা যায়। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যেহেতু মাছটা ভেজে রেখেছি, মাছের বিশেষ করে মাছে বেশি পরিমাণ পানি দিতে হয় না, অত মশলা দিতে হয় না। সবজি দিয়েও আপনি রান্না করতে পারেন, যে যেভাবে খায় সে সেভাবে রান্না করেন। কিন্তু এমনি মাছের বিষয়, মাছ যেমন বাচ্চারা খেতে চায় না, সেজন্য একটু ভাজা ভাজা করলে একটু সুন্দর করে একটু মাখা মাখা করে রান্না করলে যে বেশি খায়। সেজন্য আমি আজকে একটু মাখা মাখা করে রান্না করছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মনে হয় একটু তেল আর একটু লাগবে, তেলের পরিমাণটা কম হয়ে গেছে, সরি। তো আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর এই যে আমার মশলাটা মানে কষাতে আছে, কষানো হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণে পানি দেবো। মানে মাছটা ফুটতে একটু বেশি পরিমাণে পানি দেবো না। বেশি পানি দিলে মাছটা একদম কাটা কাটা হয়ে যায়, বেশি একদম গলে যায় আর কি, সিদ্ধের পরিমাণ বেশি হয়ে যায়। সেজন্য খেতেও ভালো লাগে না, মাছটা যদি একটু শক্ত শক্ত না থাকে। মাছ বলেন মাংস বলেন যে কোনো জিনিস একটা লিমিট আছে সেদ্ধ করার। অতিরিক্ত পরিমাণ সেদ্ধ হলে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তো আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেবো। আর ঝালের পরিমাণটা যে যতটুকু খান, মশলা দিয়ে যতটুকু খান। গ্রামগঞ্জে এখনো অনেক জায়গা দেখা যায় যে বাটা মশলা দিয়ে রান্না করে, সেটা স্বাদ অন্যরকম। কাঠের চুলায় মানে লাকড়ির চুলায় রান্না করা বাটা মশলা দিয়ে সেটা অন্যরকম। খুব কম খায় এখন, রেডিমেড হয়ে গেছে, তাই এখন কেউ আর কষ্ট করে বেটে খেতে চায় না, যেহেতু প্যাকেট জাত পাওয়া যায়। সবকিছু মশলা কি আর এত কষ্ট করে। আগে তরকারির স্বাদই ছিল অন্যরকম, অনেক খাওয়া যেত। তো আমার মশলাটা কষানো শেষ, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। কারণ আপনি মশলাটা যত কষাবেন কাঁচা গন্ধটা চলে যাবে, তরকারিটা কিন্তু স্বাদ ততই বেড়ে যাবে। তো আমাদের মশলা কষানো, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কারণ মাছ যেহেতু আমার ভাজা আছে এজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেখেন এত আজকালকার হলুদ মশলা, হলুদ মরিচে এত রং থাকে। এক চিমটি হলুদ দিচ্ছি, মরিচ দিচ্ছি, তাতেই এত কালার চলে এসেছে। তো আমার এটা শেষ, পানি দেওয়া শেষ। এখন একটু ঢেকে দেবো, পানিটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার এই যে ঝোলটা মানে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু ভাজা আছে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বাজারে কাটা মাছ বুঝতেই পারেন, বাসায় তো আর আজকাল কাটা হয় না, বাজার থেকে কেটে নিয়ে আসে, ওরাই কেটে দেয়, ওদের ইচ্ছে মতো পিস করে। বাসায় কাছে মাথাটাকে আস্ত রাখি। তো আমাদের এই যে মাছগুলো দিয়ে দিলাম। আমি আর কাঁচামরিচ পেস্ট দেবো না, এমনি মরিচে শুকনো মরিচ একটু ঝাল আছে অল্প দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি উঠিয়ে ফেলবো। তো আমার মাছ রান্না করে একদম শেষ। এটা হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা যেটা করে বলে, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। তো এখন বন্ধ করে দিই, বন্ধ করে দিই, তাই নিজে করে বন্ধ করে। তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকে পাঙাশ মাছ, একটু হালকা ঝোল ঝোল রেখেছি। দেখা যাবে একটু এটাকে একদম ঝোল টেনে একদম অল্প হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য কিছু দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।